السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين أجرموا كانوا من الذين آمنوا يضحكون وإذا مروا بهم يتغامزون وإذا انقلبوا إلى أهلهم انقلبوا فكهين وإذا رأوهم قالوا إن هؤلاء لضالون. آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মুহতারাম ইমানি দ্বীনি ভাইরা, আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর যিনি আমাদেরকে মাগরিবের নামাজের পর কোরআনুল কারীমের মুহাব্বত বুকে নিয়ে কোরআনে কিছু কথা শ্রবণ করার জন্য বসার তৌফিক দান করেছেন। সে মহান প্রভুর দরবারে কালিমাত শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। ইমানি দ্বীনি ভাইরা, কোরআনুল কারীম আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত কিতাব, যার মধ্যে রয়েছে সমস্ত মানব জাতির জন্য স্থায়ী সুখ শান্তির ঠিকানা। দুনিয়াতে আমরা অস্থায়ী সুখের পিছনে সময় ব্যয় করি, আর স্থায়ী সুখের ঠিকানা হলো কোরআনুল কারীম। আল্লাহ আমাদের ভালোবাসেন, মহব্বত করেন,
এজন্য কোরআনুল কারীমের মাধ্যমে স্থায়ী সুখের সন্ধান আমাদেরকে দান করেছেন। স্থায়ী সুখ পাওয়ার জন্য কোরআনুল কারীমের কোনো বিকল্প নাই। এজন্য কোরআনকে বেশি বেশি তিলাওয়াত করা, মহব্বত করা, বিশেষ কিছু সূরা আছে দৈনন্দিন পাঠ করা, তিলাওয়াত করা, এর দ্বারা মানব জীবনে ঈমানের এক পাওয়ার, এক শক্তি দিলের ভিতরে তৈরি হইতে থাকে। কোরআন তেলাওয়াত থেকে দূরে থাকার কারণেই আজ আমাদের ভিতরে কুফুরির ভালোবাসা আসে, খ্রিস্টবাদের ভালোবাসা তৈরি হয়, নাস্তিক্যবাদের ভালোবাসা তৈরি হয়, ইহুদিবাদের ভালোবাসা তৈরি হয়। কারণ বিতর্ক ভালোবাসার জায়গাটা খালি, কোরআনের ভালোবাসা নাই, তো এই খালি জায়গার মধ্যে অন্য অন্য ভালোবাসা এসে ভরপুর হতে থাকবে। আর যদি কোরআনের ভালোবাসা দিলের ভিতরে আসতো, তাহলে অন্য ভালোবাসা দিলের ভিতরে জমতে পারত না। শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমাতুল্লাহ আলাইহি, যিনি ব্রিটিশ বিরোধী আন্দোলনের সর্বশেষ ব্যক্তিত্ব ছিলেন, যার পরে হুসাইন মাদানী রহমাতুল্লাহ আলাইহি, শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমাতুল্লাহ আলাইহি মাল্টার জেলখানা ব্রিটিশের বন্দি ছাড়ায় কয়েক বৎসর বন্দী ছিলেন। বন্দিত্ব থেকে মুক্তি পাওয়ার পর হুজুর মানুষদেরকে একটাই কথা বললেন যে আসলে কোরআনের সাথে সম্পর্ক কায়েম করা ছাড়া মুসলমানদের জীবনের উন্নতি কোনোদিন সম্ভব না। আজ আমরা মুসলমান কোরআন থেকে অনেক দূরে, কোরআনের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। না আমরা কোরআন তেলাওয়াত করতে পারি, না আমরা কোরআনুল কারীমের অর্থ বোঝার চেষ্টা করি। যারা অর্থ বোঝার চেষ্টা করে তেলাওয়াত না পারার কারণে কোন শব্দের কোন অর্থ বাংলা নির্ভর যা লেখা আছে তাই, ইংরেজি নির্ভর যা লেখা আছে তাই বোঝার ক্ষমতা তো নাই। এই জন্য ওইভাবে মেহনত করে যদি কেউ কোরআনকে বুঝে, তাইলে তার যে মজার স্বাদ ভাষান্তরের মাধ্যমে সেই মজার স্বাদ কোনোদিন সম্ভব না। তারপরেও দোস্ত, বিশুদ্ধ তেলাওয়াত শিক্ষার পর আল্লাহর কালামের অনুবাদ, আল্লাহর কালামে কি বুঝাইতে চায় সেই বিষয়টা বুঝতে চেষ্টা করা অবশ্যই আমার আপনার জন্য দরকারের বিষয়, খুবই প্রয়োজনীয় বিষয়। আজকে আমাদের দেশের মানুষ কাফের হয়ে যাচ্ছে, নাস্তিক হয়ে যাচ্ছে, মুরতাদ হয়ে যাইতেছে, খ্রিস্টান হয়ে যাচ্ছে। তার বড় একটা কারণ কোরআনুল কারীম থেকে আমরা দূরে। কারণ কোরআন হলো একটা রশি। কোরআনুল কারীমকে আল্লাহ তাআলা হাবলিল্লাহ বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা সবাই আল্লাহর রশিকে মজবুত করে ধরো। কোরআনকে আল্লাহ রশি বলছেন, রশি। আমার দোস্ত, রশি তো দুনিয়াতে অনেক রশি আছে। রশির কাজ কি? কোনো কিছুকে বেঁধে দেওয়া, এটাই রশির কাজ। রশির কাজ সাজায় রাখা না, রশির কাজ অন্য কিছু না। রশির কাজই হলো কোনো কিছুকে বাঁধা, একটার সাথে আরেকটাকে বেঁধে দেওয়া, এটাই রশির কাজ। রশি বানানো হয় এই বাঁধার কাজের জন্য। আল্লাহ কোরআনকে হাবলিল্লাহ, আল্লাহ রশি বলছেন, বুঝাইতে চান আল্লাহ এই কথা। মুসলমানের সম্পর্ক কোরআনের সাথে রশি দিয়ে বাঁধনের মতো মজবুত বাঁধন হবে। রশি দিয়ে বেঁধে রাখলে যেমন ছোটা মুশকিল। কিছু গিফট আছে না, আমরা বলি গিফট দেওয়া। একটা আছে তো টান দিলে খুলে, এরকম গিফট। আর একটা গিফট আছে এত টান দিলে খোলার কোনো সুযোগ নাই, এত ভাবে পেশ খাওয়া থাকে, শেষমেশ কাটা লাগে, এরকম হয় না? কাটা লাগে। আল্লাহ কোরআনকে হাবলিল্লাহ বলছেন, কোরআনকে আল্লাহ রশি বলছেন। এর অর্থ হলো এই রশির সাথে আমাদের এমন বন্ধন হওয়া দরকার যে বন্ধন কাটা গেলেও বন্ধন ছোটার না, এরকম বন্ধন হওয়া দরকার। কিন্তু আফসোস, আমরা আমাদের কোরআনের শিক্ষাকে সর্বমহলে ছড়ায় দিতে পারি নাই। মুসলিম হওয়ার পরেও আমাদের অন্তরের ভিতরে কোরআন শিক্ষার কোনো মর্যাদা নেই। মুসলিম হওয়ার পরেও আমাদের হৃদয়ে কোরআন শিক্ষার প্রতি কোনো আকর্ষণ নেই। জাগতিক শিক্ষার প্রতি আমাদের ধ্যান ধারণা,
আমাদের চিন্তা, আমাদের আকর্ষণ, আমাদের গুরুত্ব কোরআনে শিক্ষার প্রতি আমাদের কোনো গুরুত্ব নেই। আমার দোস্ত, এই কথাগুলো আমি জানুয়ারি মাস হিসাবে সমস্ত মাহফিলগুলোতে বলতেছি। শিক্ষা দুই প্রকার, একটা হলো ওই শিক্ষা যা জীবন শেষ হওয়ার আগেই শেষ, আরেকটা হলো ওই শিক্ষা যা জীবন শেষ হলেও শেষ হয় না। কবর, হাসর, মিজান, পুলসেরাত সব জায়গায় শিক্ষার থাকে, এমনকি জান্নাতে প্রবেশ করা পর্যন্ত ওই শিক্ষাটা চলতে থাকে। এই জন্য শিক্ষাকে স্থায়ী শিক্ষা আর অস্থায়ী শিক্ষা দুই ভাগে ভাগ করা যায়। অস্থায়ী শিক্ষা তো ওইটাই যেটা জীবন শেষ হওয়ার আগেই শেষ হয়ে যায়, আর স্থায়ী শিক্ষা তো সেটা যেটা জীবন শেষ হলেও শেষ হয় না। আমার দোস্ত, সেই স্থায়ী শিক্ষা কি বলেন না? কোন শিক্ষা সেটা? কোরআনে শিক্ষা হলো স্থায়ী শিক্ষা, যেটা জীবন শেষ হওয়ার আগে শেষ হওয়ার কোনো প্রশ্ন আসে না, জীবন শেষ হওয়ার পরেও তার কার্যকারিতা থাকে। দুনিয়ার সব শিক্ষা শেষ হয়ে যায়, মরার আগেই মরা হয়ে যায়, মরার আগেই আউট হয়ে যায়, মরার আগেই নিষ্ক্রিয় হয়ে যায়, মৃত্যুবরণ করার আগেই মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়। লেকিন দোস্ত, কোরআনের শিক্ষা মেয়াদ উত্তীর্ণ হয় না, কারণ তো আল্লাহর দেওয়া কালাম। ওর ভিতরে যত পাওয়ার আর ক্ষমতা, গোটা জগৎ উল্টায় ফেলা যাবে কোরআনুল কারীমের মাধ্যমে। এতটা পাওয়ার আর ক্ষমতা দিয়ে আল্লাহ কোরআনকে পাঠাইছেন। সাহাবা তো করে দেখাইছেন কোরআনের দ্বারা। তেলাওয়াত করে ফু দিয়েছেন, সাপের কাটা মানুষ ভালো হয়ে গেছে। তেলাওয়াত করে ফু দিয়েছেন, সব সমস্যার সমাধান হয়ে গেছে। তেলাওয়াত করে আল্লাহর কাছে দোয়া করছেন, সাথে সাথে দোয়া কবুল হয়ে গেছে। কোরআনের দ্বারা সাহাবা এগুলো করে দেখাইছেন, ইয়াকিন ছিল তাদের। ইয়াকিন নেই আমাদের, এজন্য তারা বিশ্ব জয় করেছেন। আজ আমরা বিশ্ব হারাইতে বসছি, আমরা আজ বিশ্ব হারাইতে বসছি। পূর্ব তিমুরের মতো বাংলাদেশের চতুর্দিক থেকে এই ফিতনা চলতেছে। কখন কোন দিক দিয়ে খ্রিস্টান আধিপত্য হয়ে যায়, আর সবাই একমত ঘোষণা করে যে আমরা আলাদা রাষ্ট্র চাই। ছোট্ট বাংলাদেশ আবার খণ্ডিত হতে কোনো অসুবিধা হবে না। একটা দেশ হয়ে যাক, তাতে আমাদের কোনো আসে যায় না, কারণ সে সবসময় তো এক দেশ থাকবে না। রাশিয়ার মতো বৃহৎ দেশ থেকে আর বৃহৎ আছে, ভেঙ্গে টুকরা টুকরা হয়ে গেছে। মানুষ তো যার যার জায়গায় জীবনযাপন করছে, তাতে কোনো অসুবিধা নাই। অসুবিধার জায়গা হলো আর যারা খ্রিস্টান হচ্ছে, তারা তো জান্নাত হারায় ফেলতেছে, চিরকালের জন্য তারা জাহান্নামী হয়ে যাচ্ছে। এটাই হলো সবচেয়ে বড় অসুবিধার জায়গা। সেদিন আমার আপনার জবাবটা কি হবে? আর এই মুসলিম ভাইরা জান্নাতের টিকিট পাওয়ার পরেও জাহান্নামে চলে যাবে। এতটুক মায়া আর ভালোবাসা আমাদের ভিতরে হয় না? কেউ না খাইলে আমরা খোঁজ খবর নেই, অসুস্থ হলে সেরা শুশ্রূষার জন্য যাই, দুনিয়াবি যে কোনো প্রয়োজন পড়লে সব প্রয়োজন পুরা করার জন্য কত সংগঠন, কত টিম তৈরি হয়। যখন আসছিল পানি, দেশে বন্যা চলতেছে, ঢাকার সমস্ত মসজিদগুলোর মধ্যে টিম তৈরি হয়েছিল ত্রাণ সংগ্রহ করার জন্য। হয়েছিল কিনা? আমাদের এখান থেকে হয়েছিল। যখন কোন জায়গায় খবর আসে টর্নেডো আর ঘূর্ণিঝড়ের মাধ্যমে ঘর বাড়ি সব ভেসে গেছে, ভেঙ্গে চুরমার হয়ে গেছে, মানুষ অভাবের মধ্যে পড়ছে, সাথে সাথে হাজার হাজার টিম তৈরি হয়ে গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিএসসির মোড়েও টিম তৈরি হয়ে গেছে, কোটি কোটি টাকা উঠছে, সব মানুষের কাছে বন্টন করার চেষ্টা করা হয়েছে। আমার বুঝতে হারা গেছে যে মানুষ খ্রিস্টান হয়ে গেছে। ওই খ্রিস্টানদেরকে পুনরায় মুসলমান বানানোর জন্য কয়টা মসজিদে কয়টা টিম তৈরি হয়েছে। বন্যার পানির চেয়ে কি খ্রিস্টান হওয়াটা বেশি ক্ষতিকর নয়? বন্যার পানি আর টর্নেডোর আর সিডরের আঘাতের চেয়ে মুসলমান খ্রিস্টান হয়ে যাওয়া কি বেশি ক্ষতিকর নয়? এত বড় ক্ষতির বিষয়টাও আমাদের কাছে আজ কোনো ক্ষতির বিষয় না। যদি এটা ক্ষতির বিষয় মনে করতাম, সবার মাথায় পেরেশানি আসতো, কি করা যায় একে অপরকে বলতে থাকতো, আমার কি জিম্মাদারি এই ক্ষেত্রে, আমার কি জিম্মাদারি এই ক্ষেত্রে। কই, আমাদের ভিতরে তো কোনো অনুভূতি তৈরি হয় নাই। বোঝা যায় আমরা দুনিয়ার ক্ষতিটাকেই বড় ক্ষতি মনে করি, আখিরাতের ক্ষতিটাকে আমরা বড় ক্ষতি মনে করি না। এই জন্য এক আল্লাহওয়ালার আসরের নামাজ ছুটে গিয়েছিল, জামাতে পড়তে পারেন নাই, অথবা অন্য কোনো নামাজ তার ছুটে গিয়েছিল, নামাজ পড়তে পারেন নাই। পরে নামাজ কাজা করে
আফসোস করে করে বলতেছিলেন, হ্যাঁ আমার রাসূল তো এই কথা বলছেন, যারা রক্ত নামাজ ছুটে গেছে, ফাকান্নামা ফুতিরা আহলুহু ওয়া মালুহু, তার সম্পদ আর তার সন্তান সবই যেন ধ্বংস হয়ে গেছে। এক ওয়াক্ত নামাজ ছুটে যাওয়া, এটা তো সব সন্তান ধ্বংস হয়ে যাওয়ার চেয়েও জঘন্য। এক ওয়াক্ত নামাজ ছুটে যাওয়া, এটা সব সম্পদ আগুনে পুড়ে ছারখার হয়ে যাওয়ার চেয়েও ভয়াবহ। কই আমার আজ কেউ সান্ত্বনা দিতে আসতেছে না। আমি এক ওয়াক্ত নামাজ ছুটার কারণে যে ব্যথা অনুভব করতেছি, আমাকে তো কেউ সান্ত্বনা দিতে আসতেছে না। যদি আজকে আমার সন্তান মরতো, মানুষ এসে আমাকে সান্ত্বনা দিত। আজ আমার ঘরে আগুন লাগতো, মানুষ এসে আমাকে সান্ত্বনা দিত। কিন্তু এক ওয়াক্ত নামাজ যে আমার ছুটে গেছে, আমার যে কলিজাটা ফেটে যাচ্ছে, আমাকে তো আর কেউ সান্ত্বনা দিতে আসে না। বোঝা গেল মানুষ এই নামাজ ছেড়ে দেওয়াটাকে বড় কিছু মনে করে না। আমাদের সমাজে কত হাজার হাজার মানুষ নামাজ পড়ে না, বাবার সন্তানের নামাজ পড়ে না, স্বামীর স্ত্রী নামাজ পড়ে না, সন্তানের মা বাবাই তো নামাজ পড়ে না। তা আমাদের ভিতরে সেটা নিয়ে কোনো চিন্তা নাই কেন? ওর নামাজ এটা তার ব্যক্তিগত বিষয়, এটা সে বললে পড়বো, না পড়লে না পড়বো, বাজনা হয়ে যায় আমাদের মাথা গরম। অসুস্থ হয়ে ডাক্তারের কাছে না গেলে আমাদের মাথা গরম হয়ে যায়। হ্যাঁ আমার ভাই, এটা হচ্ছে দ্বীনের ক্ষেত্রে আমাদের উদাসীনতা। দ্বীনের ক্ষেত্রে আমাদের উদাসীনতা আজ আমাদের ধর্মের মানুষকে ধর্মান্তরিত হতে উৎসাহিত করছে। এইটাই কারণ। ঘুরে ঘুরে দেখে আসছি তো, খাবারের অভাব সেখানে নেই। হ্যাঁ, পয়সা কম থাকতে পারে। একজন বলছে, হুজুর হারাগাছের মানুষ 20,000 টাকার বান্ডেল হয়তো ধরে দেখে নেই। আবার হারাগাছে এমন কোটি 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 মানুষ আছে যারা চাইলে হারাগাছের মানুষ 1 মাস খাওয়াতে পারবো টাকা দিয়ে। ধনীও তো থাকে সব জায়গায়, গরিবও থাকে সব জায়গায়, মিলেই তো আল্লাহ দুনিয়াটা বানিয়ে দিয়েছেন আমার দোস্ত। হয়তো আজ থেকে 20 বছর আগে এতটা ছিল না, আজকে যতটুকু প্রাচুর্যতা আল্লাহ সেখানে দান করছেন। গরিব মানুষও আছে, কথা সত্য আমার দোস্ত, কিন্তু ইমানের দাম যে বেশি, এই অনুভূতিটা আমাদের ভিতরে নাই। এই অনুভূতিটা আমাদের ভিতরে না থাকার কারণে দুনিয়ার সব বিপদে আমরা একে অপরের পাশে থাকি, ইমানি বিপদে আমরা কারো পাশেই নাই। অথচ এটা ইমানি বিপদ, এটা আমরা বুঝি না। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করেন, ইমানি বিপদ থেকে নিজেকে বাঁচার, উম্মাহকে বাঁচাইবার তৌফিক দান করেন। আমরা ফেব্রুয়ারি মাসের 10 তারিখের দিকে ইস্তেমার পরে হারাগাছে জামাত যাবে ইনশাআল্লাহ। আমাদের মাদ্রাসার ছাত্র ভাইদের হারাগাছে 10 দিনের জন্য জামাত যাবে। 10 তারিখে একটা জামাত যাবে, আবার হয়তো 2 দিন পর আরেকটা। কারণ 10 তারিখে পরীক্ষা শেষ হবে এক গ্রুপের, আবার 2 দিন পর আরেক গ্রুপের পরীক্ষা শেষ হবে। যদি হারাগাছায় কেউ জামাতে যাইতে ইচ্ছুক থাকেন তো ইনশাআল্লাহ আমার সাথে যোগাযোগ করবেন। আমরা ইনশাআল্লাহ জামাতে যাওয়ার নিয়ত আছে। আর আমি তো ফুল টাইম থাকতে পারবো না, যেহেতু আমার কিছু মাহফিল ও মাঝখানে বিভিন্ন জেলায় আছে। তো অন্তত 2 দিন থাকার আমার নিয়ত আছে ইনশাআল্লাহ। ওইখানে দিনই অনুভূতি গুলো শুরু তৈরি করা। মানুষ, আমরা তো পয়সা দিয়ে মানুষের ইমানের মধ্যে রাখতে পারবো না। আমরা 1,000 টাকা দিলে খ্রিস্টান 10,000 টাকা দিব। আমরা একটা ওষুধ কিনা দিলে খ্রিস্টান ওষুধের প্যাকেট কিনা দিয়ে যাবো। আমরা পয়সা দিয়ে পারবো না, আমরা পারবো আল্লাহর ভালোবাসার কথা দিয়া। ওদের ভিতরে আল্লাহ পাওয়ার রেখে দিচ্ছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে টাকার বান্ডেল দেন নাই তো, কেউ দেন নাই, কেউ দিতে পারেনও নাই। সাহাবারা নবীজির কাছে ঈমান আনছে, ওই টাকা যে আছে ওইগুলো আল্লাহর রাস্তায় খরচ করে দিচ্ছে। আমার দোস্ত, আমার দিনী ভাইরা, পয়সা দিয়ে দিন জিন্দা হবে না। দিন তো জিন্দা হবে দিনওয়ালা মানুষ দিয়ে। যেমন বললাম না, আব্দুল কাদের জিলানীর মতো মানুষ দিয়ে দিন জিন্দা হয়, খাজা মঈনুদ্দিন চিশতির মতো মানুষ দিয়ে দিন জিন্দা হয়, বাইজিদ বুস্তামির মতো মানুষ দিয়ে দিন জিন্দা হয়, আবু শাহজালাল ইয়ামানির মতো মানুষ দিয়ে দিন জিন্দা হয়। হাজারো আউলিয়া এই দেশটার মধ্যে এসে গেছিলেন। হ্যাঁ, এরকম আউলিয়া তো এখন অভাব। যদি এরকম আউলিয়া একজনও থাকতেন, আমাদের অবস্থার পরিবর্তন হয়ে যেত। আল্লাহ আমাদের এরকম আউলিয়া কেরাম নসিব করেন, যাদের সান্নিধ্যই ছিল হেদায়েতের তাজাল্লি পাওয়ার এক বড় মাধ্যম। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করেন। আজকে কয়েকটা আয়াত নিয়ে আমরা আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, ইন্নাল্লাযীনা জারামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াদহাকুন। নিশ্চয় যারা অপরাধী, যারা পাপিষ্ঠ,
তারা মুমিনদেরকে নিয়ে হাসি ঠাট্টা করে, অপরাধীরা মুমিনদেরকে নিয়ে হাসি ঠাট্টা করে। অপরাধীর কাজ হলো হাসি ঠাট্টা করা, মুমিনের কাজ হাসি ঠাট্টা না। আজরা মুমিন অপরাধী, যারা অপরাধী তারা মুমিনদেরকে নিয়ে হাসি ঠাট্টা করে। মক্কা মুকার মধ্যে অপরাধী বলতে সমস্ত কাফের অপরাধী, আর মুমিনদের মধ্যে হযরত সাঈদ, হযরত বিলাল, হযরত আম্মার একেবারে গরিব গরিব সাহাবায়ে কেরাম। না তাদের মক্কার মধ্যে কোনো পাওয়ার ছিল, আর না তাদের অর্থনৈতিক কোনো সম্বলতা ছিল, কিছুই ছিল না। ফলে মক্কার কাফেররা এদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে বলতো, আরে এই লোকগুলো মুহাম্মদের হাতে হাত দিয়েছে, দিয়ে নিজেদের যা ছিল তাও শেষ করেছে, তারা নিজেদের প্রাচুর্যতার ধন সম্পত্তি নিজেরাই ফেলে দিয়েছে। অর্থাৎ যদি কাফের থাকতো তো মক্কার কাফেররা তাদের সাহায্য সহযোগিতা করে তাদের ধনী বানিয়ে রাখতো। আজ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে মুসলমান হয়ে গেছে, এখন আর সেই ধনী হওয়ার স্বপ্ন আর তাদের নাই। আমার দোস্ত, আজ মুসলমান মনে করে খ্রিস্টান হয়ে গেলে ধনী হয়ে যাবে। হ্যাঁ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত থাকলে ওই ধনী থাকা যাবে না। ওই কাফেরদের যে চিন্তা ছিল মাথার মধ্যে, ওই চিন্তাটা আমাদের মুসলমানদের মাথার মধ্যে ঢুকায় দেওয়া হইতেছে। ফলে এরাও এখন হাসি তামাশা করে। এই মুসলমান থেকে কি লাভ? একজন মুসলমান, নতুন মানুষ মুসলমান হইয়া মসজিদে যাইসা যদি ঘোষণা দেয়, আমি নও মুসলিম, আমাকে সাহায্য করেন, সবাই মিলে আমরা তাহলে তাড়ায় দিই, বেরো বেরো। অথচ আমাদের ভিতরে এরকম কোন কমিউনিটি তৈরি হয় না, এমন কোন দল তৈরি হয় না। নও মুসলিমদেরকে পুনর্বাসনের পূর্ণ ব্যবস্থা করা এমন কোন দল আমাদের মধ্যে নেই। কেন? এরকম কিছু হোক আমাদের মধ্যে, একটা টিম তৈরি হোক, একটা দল তৈরি হোক, যে কেউ এসে হাত পাতবে, আমি অসুস্থ, আমার এই সেই নাই, চিকিৎসার দরকার, তাহলে সেটা তদন্ত করা হবে। সত্যি যদি তার অভাব থাকে ওই ফান্ড থেকে তার পুনর্ব্যবস্থা করার চেষ্টা করা হবে। কেন আমাদের মধ্যে আজকে নাই? আমাদের মধ্যে এটা নাই, খ্রিস্টানদের মধ্যে এটা আছে। কোন মানুষ যদি খালি খ্রিস্টান হয়, ওর ঘরে তো 7,000 টাকা করে এখন হারা গেছে যাচ্ছে। আবার বলে দিচ্ছে সাবধান, কাউকে বলবে না, নিরবেশ তো চুপচাপ রাখবা। আর আমরা যদি 6 টাকাও দেই, ওটা ফেসবুকে ছাড়ো, 6 টাকা দিয়ে দিছি, শেয়ার করো ভাই, কমেন্ট করো, লাইক দাও, 6 টাকা আল্লাহর রাস্তায় দিয়ে দিছি। এইগুলো আমাদের হালত, আর এইগুলো খ্রিস্টানদের হালত। এখলাস তো আমাদের তুলনায় খ্রিস্টানদের ভিতরে বেশি, যদিও খ্রিস্টানদের এখলাসের কোনো মূল্য আল্লাহর কাছে নাই। এখলাস মানে কাজটা শুধু আল্লাহর জন্য হবে, কোনো মানুষের জন্য হবে না, কোনো মানুষকে জানানো হবে না, শুধু আল্লাহকে জানানো হবে। আর মুসলমানদের সমস্ত কাজ জানাও, মানুষকে খালি জানাও, কাজ করে 2 টাকা আর ছড়ায় দিবে 2 লাখ টাকা। তো এখলাসটা আমার ভিতরে না খ্রিস্টানের ভিতরে? ঈমান নাই বিদায় খ্রিস্টানের মূল্য নাই। বুঝতে ঈমান থাকতো ও আমার আগে জান্নাতে চলে যেত। ওদের ভিতরে যতটা এখলাস কাজের ক্ষেত্রে দেখা যায়। অসংখ্য মানুষকে তারা খ্রিস্টান বানাচ্ছে, একদম চুপ, কোনো কথা নেই। আর আমরা এদিক দিয়ে খালি দুল পিটাইতে থাকি। না আমার মুসলমান ভাইরা, আমাদের এখন চিন্তা করার সময় আসছে। যদি আমরা এখনো চিন্তা থেকে পিছপা হয়ে যাই, আল্লাহর কসম, ভবিষ্যৎ আমাদের চরম অন্ধকার। ভবিষ্যৎ আমাদের চরম অন্ধকার হবে। যে ভয়াবহ চাপ আমাদের উপরে আসবে, আমরা এটা ফিরাইতে পারবো। এই জন্য আমি মনে করি আমাদের মধ্যে এমন একটা ব্যবস্থাপনা হওয়া দরকার, এখানে যে কোনো পরিবেশে হাত বাঁধবে অথবা চিৎকার দিয়ে বলবে, আমরা তাকে দেখব, তার প্রয়োজনে তার বাড়ি যাব, তার অভাবের যে জায়গায় সে বলবে সেই জায়গায় যাব। যদি দেখা যায় সত্যি সে অভাবী, তাইলে তার পুরা ব্যবস্থাপনার চেষ্টা করা হবে। আমরা আমাদের মসজিদে করি, আরেক মসজিদেরা যখন শুনবে এই মসজিদে এমন একটা সুন্দর ব্যবস্থাপনা হয়েছে, সেই মসজিদে আবার লোকেরা তৈরি হয়ে যাবে। এটা মডেল হতে পারে এক মসজিদ আরেক মসজিদের জন্য। কিন্তু আফসোস, কেউ এগুলো কাজ করতে গেলে 10 জনে আবার বিরোধিতা শুরু করবো। ভালোই হয়েছে এখন টাকা খাওয়ার একটা সুন্দর লাইন বের করেছে হুজুরে, এছাড়া তো নেই। এই জন্য আমি বলি কথা, আমরা নামাজীদের মধ্যে যে সমস্ত ভাইরা আছেন, যাদের এই ব্যাপারে আগ্রহ আছে, তারা এক জায়গায় নাম লেখান, একসাথে আমরা বসি, এরপর আমরা নিজেরা পরামর্শ করি কিভাবে এই দিনই কাজটাকে আমরা আঞ্জাম দিতে পারি, আমরা চেষ্টা করি। কি বলেন ভাই? বিরোধিতা মানুষ করবেই, খারাপ মানুষকে বলবেই। আল্লাহকে কি মানুষ ছেড়ে দিছে? কিছু বলে নাই। আল্লাহর ছেলে আছে, এই খ্রিস্টান জগৎ আল্লাহর নামে ছেলেরা প্রবাদ দিছে,
যে আল্লাহর নাকি ছেলে আছে, নাউজুবিল্লাহ বলে। আমাদের নবী পাগল ছিলেন, কবি ছিলেন, জ্যোতিষী ছিলেন? মানুষকে ছেড়ে দিয়েছে নবীরে বলা? নবীরে ছাড়ে নাই, আল্লাহরে ছাড়ে নাই, আমি কে? আমার করে সবসময় ফুলের মালা দিব, এটা তো কোনো দরকার নাই। দিনের কাজ করতে হলে আপনাকে আমাকে কটু কথা শুনতে হবে, দিনের কাজ করতে হলে আপনাকে আমাকে ধৈর্যের পরিচয় দিতে হবে। কারো কথায় নিজের দিনের কাজ বন্ধ করে দেওয়ার কোন সুযোগ নাই। আর যেভাবে খ্রিস্ট জগৎ মুসলমানদের দিকে আগাচ্ছে, ঠিক মুসলমানদেরকে আমাদের ওইভাবে যদি আমরা নাও পারি, অন্তত পক্ষে যথাসাধ্য আমাদের কাজ করা দরকার, নতুবা আমাদের এই সুন্দর সমাজটা নষ্ট হয়ে যাবে। চোখে চোখে অনেক মুসলমান থাকতে পারে, আজিম করে খ্রিস্টান হয়ে গেছে, আজ প্রকাশ করবে না। হঠাৎ তারা যখন তাদের হিসাব মিলে দেখবে যে 80% হয়ে গেছে, সব এসে রাখ দিয়েছে রোয়ারদি উদ্যানে, লাখ লাখ খ্রিস্টান জমা হয়ে যাবে। আরে কোথার থেকে আসতে গেল? আমেরিকাকে শুধু দেখা দেবে যে আমরা এত % হয়ে গেছি, এখন ঘোষণা দেন আলাদা রাষ্ট্রের, কিচ্ছু করার না। আমেরিকা যদি বলে, আমি যে ইউনুস স্যার শুয়ে পড়বে এক কথা, কোন কথা বলার ক্ষমতা আছে ওদের সামনে দুনিয়ার মানুষের? এই জন্য আমার দোস্ত, আমার ভাই, আমরা যারা মুসলমান, আমাদের মুসলমান ভাইদের খোঁজ খবর নেই। কাফের বেঈমানরা সাহাবী গরিবদেরকে নিয়ে হাসি তামসা করত, আর আমরা এখন হাসি তামসার ভিতরে ঢুকে গেছি। না আমার ভাই, এরকম হলে হবে না। আমাদের আগামী প্রজন্ম ধ্বংস হয়ে যাবে, বদদিন হয়ে যাবে, জান্নাত হারা হয়ে যাবে, জাহান্নামী হয়ে যাবে, শুধুমাত্র আমাদের উদাসীনতার গাফলতির কারণে, শুধুমাত্র আমাদের উদাসীনতা গাফলতির কারণে। আমি শুনছি কাদিয়ানি যারা আছে আমাদের দেশে, প্রত্যেক কাদিয়ানি বেতন পাওয়ার পর তার বেতনের একটা অংশ ধর্ম প্রচারের কাজে ব্যয় করে। খ্রিস্টানরা বেতন পাওয়ার পর বেতনের একটা অংশ তার ধর্ম প্রচারের কাজে ব্যয় করে। আরএফএল সহ আরো কত কোম্পানি আছে, তাদের সব কোম্পানির লভ্যাংশ একটা বিরাট অংশ ধর্ম প্রচারের জন্য ব্যয় করে। গোটা পৃথিবীর সমস্ত বেঈমানের দল এই ফিলিস্তিন, এই ইহুদিদেরকে অর্থনৈতিকভাবে শক্তিশালী বানাইছে এই গোটা পৃথিবীর কাফেরের দল। আমরা কি করছি? আমাদের আছে এমন কোন চিন্তা ভাবনা? আমাদের কোন চিন্তা ভাবনা নাই। আমাদের বহু মুসলমানদেরকে জাকাতই দেয় না, জাকাতের মতো ফরজ বিধানটাই পালন করে না। জিজ্ঞেস করলে বলে দিয়ে দিচ্ছে আমি জাকাত। যার এখানে 2 কোটি জাকাত দেওয়ার কথা, সেখানে 2 লাখ টাকাও দেয় না জাকাতের মধ্যে। বহু মুসলমান থাকতে পারে, এটা নিশ্চিত করে বলা যাবে না, কিন্তু থাকতে পারে, অবস্থা বোঝা যায় থাকতে পারে। আল্লাহ রাব্বুল ইজ্জত এমন ভাবে বন্টন ব্যবস্থা করছেন, যদি অত এলাকার মুসলমান ঠিক মতো এলাকার মধ্যে জাকাত দিত, ওই এলাকার মধ্যে গরিব মানুষ থাকতো না। এই ফকিরের দল লম্বা হয়ে প্রতিদিন আসতো না। বলবেন এরা সব ব্যবসায়ী, আমিও বলবো প্রফেশনাল ফকির। তাহলে আসেন আরেকটা কমিটি গঠন করি, যে কমিটি ফকির গুলোর বাড়িতে গিয়ে চেক করবে। যদি সত্যি ফকির হয়, ওর পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। আর যদি মিথ্যা ফকির হয়, তো এলাকায় প্রবেশ নিষিদ্ধ করে দেওয়া হবে। আমাদের মধ্যে তো আমাদের কাজ, এগুলো তো রাষ্ট্রের কাজ না, আমাদের কাজ। মুসলমানদের মধ্যে এমন কাজ হওয়া দরকার। আমার দোস্ত, আমার ভাই, আসেন আমরা আমাদের দিনকে নিয়ে ভাবি, আমাদের ইসলামকে নিয়ে আমরা ভাবি। আমরা যদি আমাদের দিন ইসলামকে নিয়ে না ভাবি, অন্যরা ধ্বংস করার জন্য নীল নকশা সুরানা করে ফেলছে। এখন মুহূর্তে যদি আমরা আল্লাহকে বলি, আল্লাহ আমরা তো বুঝি না কিছু, তবে তোমার দিনের জন্য কাজ করতে চাই, যেভাবে করলে দিন টিকবে, তুমি খুশি হবা, তোমার নবী খুশি থাকবে, ওইভাবে আমাদেরকে আগায় নিয়ে যাও। ইনশাআল্লাহ না বুঝলেও আল্লাহ তো বুঝে, আমরা বুঝি না তো আল্লাহ বুঝে, আমরা জানি না তো আল্লাহ জানে। কৌশল আমাদের নাই, কিন্তু আল্লাহর কৌশল আছে। সারা দুনিয়ার কৌশলের উপরে আল্লাহর কৌশলের উপরে কোনো কৌশল নাই। যে যত চক্রান্ত করুক, ষড়যন্ত্র করুক, এক আল্লাহ রাব্বুল ইজ্জতের কৌশল সব ধূলিসাৎ করা ঈমান ইসলামকে যেমন ভাবে টিকে আমাদের পর্যন্ত আনছেন, কিয়ামত পর্যন্ত ঈমানের পতাকা উঠতে থাকবে ইনশাআল্লাহ। এর জন্য আমাদের ভাবতে হবে, চিন্তা করতে হবে, কাজ করতে হবে। শুনলাম বয়ান শেষ তা না, কাজের ফিকির করতে হবে। নিজের জান, নিজের মাল, নিজের সম্পদ ইসলামের জন্য ব্যয় করে দিতে হবে। আরে ভাই, ব্যয় করলেও তো ব্যয় হবে, না করলেও তো ব্যয় হবে, পয়সা তো আর থাকে না। যেটা আল্লাহর জন্য দিয়ে দেওয়া হয়েছে সেটা আমার ব্যাংকে জমা হয়ে গেছে, যেটা অন্য কোনো খাতে খরচ হয়ে গেছে সেটা আর আমার থাকে না, এটা অন্যদেরই হয়ে গেছে। খায়ের আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদের বুঝার আমল করার তৌফিক দান করেন। আজকে একটা আয়াতে কিছু আলোচনা হলো,
সূরাতুল মুতাফফিফিনের 29 নম্বর আয়াতখানা তেলাওয়াত করা হয়েছে, আলোচনা হয়েছে এর উপরে। আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করেন। আগামী শুক্রবারে যে ইজতিমা চলবে, এই জন্য আগামী শুক্রবারে আলোচনা হবে না, তাফসীর হবে না। তো ইজতিমা যাদের সুযোগ সুবিধা হয় যাবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করেন, তৌফিক দান করেন। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার, 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 আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। اللهم آمين. اللهم أنت السلام ومنك السلام، تباركت ربنا وتعاليك يا ذا الجلال والإكرام. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. اللهم اغفر لنا ولوالدينا ولأساتذتنا جميعا
ইন্নাকা আনতাল গফুরুর রহিম। আল্লাহ আমরা গুনাহগার বান্দা, আল্লাহ কোরআনুল কারীম দিয়ে কিছু আলোচনা করে নিজেদের কিছু দুর্বলতার কথা পেশ করে আপনার মুবারক দরবারে হাত উঠেছি। আল্লাহ আমাদের গাফলতির কারণে, আমাদের উদাসীনতার কারণে আজ মুসলমান কাফের হয়ে গেছে। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ দুনিয়ার মুসলমানের খোঁজ খবর নেওয়ার তৌফিক মুসলমানদেরকে দান করেন। আল্লাহ মুসলমানদেরকে কাজে লাগায় দেন, ঈমানের ব্যাপারে, ইসলামের ব্যাপারে আগ্রহ দান করেন। কোরআনী শিক্ষাকে আল্লাহ ব্যাপক করে দেন প্রত্যেকটা মুসলমানের হৃদয়ে। আল্লাহ আপনার কালামের কিছু অংশ মুখস্থ করার তৌফিক দান করেন, আপনার কালামের কিছু অংশ দিলের ভিতরে রাখার তৌফিক দান করেন, বিশুদ্ধভাবে তিলাওয়াতের তৌফিক দান করেন, আপনার কালামকে বুঝার তৌফিক দান করেন, আপনার কালামের মুহাব্বতের দ্বারা দিলটা ভরপুর করে দেন। আয় আল্লাহ, আয় আল্লাহ মজমার দোয়াকে আপনি কবুল করেন, এই মজমার দোয়াকে আপনি কবুল করেন। যাহার মনে যে নেক মাকসাদ আছে সেই নেক মাকসাদকে পুরা করে দেন, মরণ মরণকে মাফ করে দেন, আনে ওয়ালা ইজতিমাকে কবুল করেন, উম্মতের হেদায়েতের জন্য রাহবরি করার তৌফিক দান করেন। আল্লাহ ফিতনা ফাসাদকে দূর করে দেন, ফিতনা ফাসাদকে খতম করে দেন। আল্লাহ মুসলমানদেরকে ভাই ভাই হয়ে দ্বীনের কাজ করার তৌফিক দান করেন। আমাদের কোন বুঝ নাই, আমাদের কোন যোগ্যতা নাই, আমাদের কোন কৌশল জানা নাই, আপনি সবচেয়ে বড় কৌশলওয়ালা। আল্লাহ আমরা তো আপনার দ্বীনের কর্মচারী, আমরা আপনার দ্বীনের খাদে হতে চাই, আপনি আমাদেরকে কাজ করাবেন। আল্লাহ আল্লাহ কর্মচারীরা তো কাজ বুঝে না, মালিক বুঝাই দিতে হয়। আপনি তো আমাদের মালিক, আপনি আমাদের বুঝাই দেন কেমনে কাজ করা লাগবে দিনের জন্য, ওইভাবে আমাদেরকে কাজে লাগাবে। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين.